পাথরটা মনে না দেখ কি সুন্দর পরিষ্কার করছে টুকরির মধ্যে, তাই না? পাথর পড়ে গেছে, যার জন্য কিন্তু এখানে জল ফ্লাড হওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বিশাল বড় পাথর রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ, ওরা হাঁপিয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্রিমিজ ডায়েরি। আজ আমি চলে এসেছি মাউলিয়াং ভিলেজ। আর মাউলিয়াং ভিলেজে কি কি দেখতে পাচ্ছি সব কিছু তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তাই কিন্তু আমি গাড়ি থেকে নেমে পড়েছি, আর নেমে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। বলে আমার সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো যে মাউলিয়াং ভিলেজের ভিডিওটা পুরোপুরিভাবে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা নিট অ্যান্ড ক্লিন জায়গাটা। সব গাড়ি পার্কিং করার জায়গা, এখানে সবাই কিন্তু গাড়ি পার্কিং করেছে, দেখতেই পাচ্ছ। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা মাউলিয়াং ভিলেজে ঢুকে গেছি। তো এটা হলো নিট অ্যান্ড ক্লিন ভিলেজ, এশিয়ার সবচেয়েতে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এইটাই। আর এইখানে আমরা আজকে ভিজিট করতে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে একটু নেমে পড়েছি, নেমে একটু শ্যুট করবো যেহেতু, তার জন্য কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি। আর ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের গাড়ি। আর কুয়াশায় দেখতে পাচ্ছ, আর একটু এগিয়ে গেলে কিন্তু গাড়িটা আর দেখাই যাবে না, এতটাই কুয়াশা পড়েছে আজকে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা এতটা খারাপ ছিল না, কিন্তু যতটা এগিয়ে আসছিলাম মাউলিয়াং ভিলেজের কাছাকাছি ততটাই কিন্তু কুয়াশায় ধীরে ধীরে রাস্তা পুরো ঢেকে গেছে, আর কিছুই দেখা যাচ্ছে না। একটু দূরে কেউ দাঁড়ালে কিন্তু তাকে পুরোই দেখা যাচ্ছে না, সে পুরো অদৃশ্য হয়ে যাচ্ছে। कितना करके? 10 रुपया हाँ लाल चाय कितना कप? 2 दे दो। তোরা খা আগে, তারপরে দেখি রাজীব আসো। তো সবার গলা শুকিয়ে গেছে, দেখো এখানে সবাই চা খেতে দাঁড়িয়েছে। এখানে আমাদের সবার খিদে পেয়ে গেছে, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। আর এই যে সবাই রেস্টুরেন্টে বসে এখন খাওয়া দাওয়া করবো সেটা ডিসাইড করছি। সবাই সবার মতন হাত হাত ধুতে গেছে। আর এই হলো মেনু কার্ড, এখানে দিয়ে দিয়েছে মেনু কার্ড, দেখো। আন্ডা কোথায়? আন্ডা এই যে আমাদের, এই যে এখানে নিয়েছি আমরা আন্ডা রাইস নিয়েছি। আর এখানে বাচ্চারা খাচ্ছে রুটি। সবার খাবার চলে এসছে একসঙ্গে। ডিম আসে নাই, ডিম অমলেট হচ্ছে। নাও। তো গাইস খুব খিদে পেয়েছে, তো এখন আমরা খাবারগুলো খেয়ে নিয়ে আগে, তারপরে আবার ভিডিও করবো। না, পাতাও পড়তে দেয় না, পাতাটাও স্ট্রাইক মারছে এখানকার। হ্যাঁ, বৃষ্টির মধ্যেও কি দেখতে পেলাম আমরা, বৃষ্টির মধ্যেও সবাই পাতা দোকাচ্ছে, এই দোকাচ্ছে। ওই যে আমার মার অবস্থা দেখো, ফেললে কেন বোতলটা? দেখো আমরা এখন যাচ্ছি, আর এরা ঘুরে ঠুরে চলে এসছে ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই রোগা মেয়ের নাকি পেট ভারী হয়ে গেছে খায়া দেয়া। সব মিক্স ভাষা, লাস্টের দিকে সব ককটেল হয়ে যাব। সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে, দেখছে কেউ কোথাও ময়লা ঠলা ফেলে কি ফেলে না, তাহলেই ধরবে। ওয়াও গাইস দেখো, এই বাস দিয়ে উঠে 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 ওই মাচা দিয়ে উঠে ওই ওপরে চলে যাব। এটাই হলো স্কাই ভিউ পয়েন্ট।
বাচ্চাদের রেট কত? 30 টাকা। আর বড়দের 30 টাকা। তুই যাবি না? তুই তুমি তুমি আমিও যাই। মগ ডালে ওঠ ওঠ গিয়ে। মগ ডালে ওঠো। বাবা রে বাবা, এটা ওঠা মানে চারটিখানি কথা। मंजिल में पहुंच गए, सब मंजिल में पहुंच गए। बाबा रे, मंजिल मंजिल राही है प्यार के, चलते रहेंगे। हेलो पूजा। बाप रे, আমাদের দেখা যাচ্ছে, জুম মারো। গাইস দেখো, এইখান থেকে স্কাই ভিউ পয়েন্ট থেকে পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে, পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে। ওয়েদার যেহেতু খুবই খারাপ, তার জন্য কিন্তু কিছুই ঠিক মতন দেখা যাচ্ছে না। 30 টাকা করে স্কাই ভিউতে উঠে শুধু গাছের আগাগুলো দেখতে পেলাম। উঠে বসে রয়েছে এরা, সব হাঁপিয়ে গেছে। এবার এদেরকে গাছের মগডালে রেখে দেবো। এত উঁচু থেকে পুরো গাছের মাথাগুলো দেখতে পাচ্ছি, কত উঁচু উঁচু গাছগুলো। তো গাইস দেখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে এই মাচা দিয়ে দিয়ে কিন্তু আমরা গাছের মগডাল থেকে নিচে নামছি। আস্তে আস্তে। কি হয়েছে, স্লিপ কাটছে? চল তাহলে, কি দাঁড়িয়ে থাকবি নাকি স্লিপ কাটলে? সব জায়গায় শুধু বাঁশ দিয়ে মাচা করে রেখেছে, আর এই মাচা দিয়ে দিয়ে শুধু ওপরে উঠো, উঠে ভিউ পয়েন্ট দেখো। একটা জায়গায় উঠে এসছি, আবার একটা উঠবো, আর উঠবো না। টাকা রোজগার করার সুন্দর পথ করে দিয়েছে। গাছের ডালের উপর দিয়ে দিয়ে বাঁশ দিয়ে মই করে দিয়েছে, আর এর উপরে উঠে উঠে শুধু টাকা রোজগার। 20 টাকা 30 টাকা করে নিচ্ছে। ওইখানে উঠেছি আমরা 30 টাকা করে, এইখান দিয়ে উঠলে নাকি 20 টাকা করে। যাই হোক, আমরা আর উঠবো না, একটাতে উঠে শিক্ষা হয়ে গেছে। কিছুই দেখা যায় না, খালি গাছের মগডালের মাথাগুলো দেখা যাচ্ছে, তাই আর যাব না। যারা নতুন শিলংয়ে ঘুরতে যাবে, মাওলিয়াং ভিলেজে প্লিজ যেও না। দেখার মতন কোনো কিছু নেই, শুধু টাকা নষ্ট, সময় নষ্ট। এমন পরিষ্কার জায়গা তো আমি শিলংয়ে প্রচুর দেখে এসেছি, এইখানে আবার নতুন করে দেখার মতন কোনো কিছুই নেই। সুতরাং কোনো লাভ, সময় নষ্ট করে বরং অন্য কোথাও ঘুরলে অনেক ভালো। তো গাইজ, এটাতে কোনো টাকা লাগছে না, অ্যাকচুয়ালি এটা আমাদের এক্সিট পয়েন্ট। এক্সিট গাইজ, এইটা অ্যাকচুয়ালি আমাদের বাহির পথ, আর এইটাতে কোনো টাকা লাগছে না। এই শাখাতে পুরো ফ্রিতে আমরা যেতে পাচ্ছি। এইটা হলো আমাদের বাহির পথ। পূজা বাই, দেখিস গাইজ, আমরা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছি। তো গাইজ, ও ভয় পাচ্ছে, যেহেতু শরীরটা ভারী ভারী, তাই ভয় পায়। কি? হ্যাঁ, কোথায় হাইওয়ে? কোথায় মাছ? তো চলো, মাওলিং ভিলেজ দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি ডাউকি বর্ডার দেখতে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তার জন্য মাওলিং ভিলেজের ভিডিওতেই এখানে পার্ট বাই পার্ট করছি, আর সেকেন্ড পার্টে আসবে ডাউকি বর্ডারের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পার্ট 2তে ডাউকি বর্ডার নিয়ে আমি তোমাদের সকলের সামনে খুব শিগগিরই আসছি।